ইতিহাসের সেরা নির্বাচন হবে, বারবার এমন আশ্বাসের বাণী শুনিয়ে আসছে বর্তমান নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 3 সপ্তাহের বেশি সময়। তবে দেশের 13 কোটি ভোটার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশায় মুখিয়ে রয়েছেন। দলমত ভোটের কিংবা স্বতন্ত্র পরিচয়ে সব প্রার্থী ও তাদের নেতাকর্মীরা ভোটের মাঠ কিন্তু এ সময় চষে বেড়াচ্ছেন। বলতে গেলে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তারা কিন্তু তাদের নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছেন এবং নিজেদের যেই প্রতিক্রিয়া জানান সেটি কিন্তু দিচ্ছেন। এরই মধ্যে যে বিষয়টি বর্তমানে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে পোস্টাল ব্যালট। অর্থাৎ এবছর কিন্তু বর্তমানে যেই নির্বাচন কমিশনের যে যুগান্তকারী যে সিদ্ধান্ত সেটি হচ্ছে পোস্টাল ব্যালট। অর্থাৎ বিদেশে যারা কর্মরত বিদেশে যারা প্রবাসীরা রয়েছেন এবং পাশাপাশি দেশের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এবছর প্রথমবারের মতো তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই পোস্টাল ব্যালটে অর্থাৎ দেশের নয় বিদেশের মাটিতে যেই পোস্টাল ব্যালটগুলো ছড়িয়ে পড়েছে বা দেয়া হচ্ছে সেই পোস্টাল ব্যালটগুলো নিয়ে কিন্তু বর্তমানে একটি সমালোচনার সৃষ্টি হয়েছে। যেমনটি আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে বাহরাইনের ঠিকানা সংবলিত কিন্তু বেশ কিছু পোস্টাল ব্যালট একটি বাসায় গণনা করার ভিডিও কিন্তু ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তারা যেই কথা বলছিলেন, তাদের যেই কথাগুলো শোনা যাচ্ছিল সেই কথাগুলোতে কিন্তু যেই সেখানে কিন্তু তারা বলছিলেন, বিভিন্ন কথা বলছিলেন এবং যার মাধ্যমে তাদের মাঝে কিন্তু তাদের সেই ঘটনাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন নিউজ দেখেছিলাম এবং সেখানে যেমনটি বলা হয়েছে যেই তারা মূলত জামায়াতের নেতাকর্মী ছিলেন এমনটি কিন্তু বলা হয়েছে। ইতিমধ্যেই আসলে লন্ডন ভিত্তিক আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের যিনি রয়েছেন তিনি তার ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি একটি পোস্ট করেছিলেন এবং সেখানে দেখা যায় যে সৌদি আরব ও কুয়েতেও একই ধরনের পোস্টাল ব্যালট নিয়ে অনুরূপ ঘটনা ঘটেছে। কিছু ব্যালট অন্যের কাছে পাওয়া নিয়ে প্রবাসী শ্রমিকরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে এসব ভিডিও ফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়, এমন কথাও কিন্তু অনেকে বলেছেন। তবে ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং তদন্ত চলছে। তবে বাস্তবতা হলো ভোট শুধু গণনার প্রক্রিয়া নয়, ভোট একই সঙ্গে সাধারণ মানুষের আস্থার প্রতীক। তাই বাহরাইনের ঘটনাটি একক ভিডিও হয়ে শুরু হলেও দ্রুতই এটি প্রবাসীদের যেই ভোটের ব্যবস্থা সেটির বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এমনটি কিন্তু অনেকেই মনে করছেন। তবে আজ যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে আমরা রয়েছি বর্তমানে বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই নির্বাচন কমিশনের অফিসের একেবারে সামনে এবং আপনারা যেমনটি জানেন অর্থাৎ প্রবাসে অর্থাৎ দেশের বাইরে যে পোস্টাল ব্যালটগুলো গিয়েছে সেই পোস্টাল ব্যালটগুলো সাধারণত যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে যেমনটি বলা হচ্ছে যে সেটি আসলে এআই দিয়ে তৈরি নয়, সেগুলো বলতে গেলে একেবারে সত্য ভিডিও এমন কথা কিন্তু অনেকে বলছেন। তবে আজ কিন্তু সেই পোস্টাল ব্যালটগুলো ছড়িয়ে পড়ার কারণে অর্থাৎ যেই স্তূপ আকারে ছড়িয়ে পড়ছে সেই স্তূপ আকারে ছড়িয়ে পড়ার প্রতিবাদে এখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে অভিযোগ করছেন যে আসলে জামায়াতের যেই নেতারা রয়েছেন তারা যেই পোস্টাল ব্যালটগুলো হাতিয়ে নিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এমন কথা কিন্তু অনেকে বলছেন। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু গত কয়েকদিন আগে এই যে নির্বাচন কমিশন ভবন সেখানে এসেছিলেন এবং সেখানে তিনি এসে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করেছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন যে পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, সেক্ষেত্রে সেই পোস্টাল ব্যালটগুলোতে আসলে প্রতীকের পাশাপাশি প্রার্থীরা যারা রয়েছেন তাদের নাম যোগ করার কথাও কিন্তু তিনি বলেছেন। তবে বিদেশে প্রেরণের যে কার্যক্রম সেই কার্যক্রমে নানা অনিয়মের বিষয়টি কিন্তু সিসির কাছে অর্থাৎ ইসির কাছে কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছিলেন যে প্রবাসীদের জন্য যেসব পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেখানে সঠিকভাবে বিষয়টি বিবেচনা করা হয়নি। যারা পোস্টাল ব্যালট যেই ব্যালট যারা প্রণয়ন এবং প্রেরণের দায়িত্ব ছিলেন তাদের এ বিষয়ে আসলে ব্যাখ্যা দিতে হবে এমন কথা কিন্তু বলেছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি যেমনটি আরও বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে একটি বাসায় 200 থেকে 300টি ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও ব্যালট জব্দ করা হচ্ছে, কোথাও আবার ভোট গ্রহণ শুরু হয়ে গেছে যা 22 তারিখে হওয়ার কথা, কোথাও একজনের নাম্বার দিয়ে আরেকজনের ব্যালট গ্রহণ করছে, এভাবে নানা অনিয়মের অভিযোগ কিন্তু উঠে এসেছে।
তবে গণমাধ্যমের বিভিন্ন যেই নিউজগুলো হয়েছে, আমরা সেই নিউজগুলো পর্যালোচনা করে দেখেছি যে সেখানে যেমনটি বলা হয়েছে যে গণমাধ্যম বিভিন্ন নিউজে যেমনটি বলা হয়েছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, বারবার এমন আশ্বাসের বাণী কিন্তু শুনিয়ে এসেছিল নির্বাচন কমিশন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 3 সপ্তাহের বেশি সময়। তবে দেশের কিন্তু 13 কোটি ভোটার এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোটের আশায় কিন্তু তারা কিন্তু মুখিয়ে আছেন। তবে ইতিমধ্যেই যেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ বিদেশের মাটিতে আসলে যেই পোস্টাল ব্যালটগুলো রয়েছে, সেই পোস্টাল ব্যালটগুলো কিন্তু একটি দলের আসলে কবজায় চলে গিয়েছে এমন একটি অভিযোগ নিয়ে কিন্তু বর্তমানে ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিস কিন্তু ঘেরাও করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে পুরো নির্বাচন কমিশনটি কিন্তু একেবারে ঘিরে ফেলেছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং বলতে গেলে আমি যদি একটু সামনের পাশে দেখাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যেই নির্বাচন কমিশন ভবন রয়েছে সেই ভবনের সামনে তারা কিন্তু যেই পুলিশি যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং একেবারে সামনেই কিন্তু অপোজিটে একেবারে ডান পাশে, অর্থাৎ নির্বাচন ভবনের ডান পাশেও কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং একেবারে সামনের পাশে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এবং যেমনটি জানাতে চাই যে আসলে গত কয়েকদিন আগে আসলে কিন্তু একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেইখানে কিন্তু পোস্টাল ব্যালট দেখা যায় যে বাহরাইনে কিন্তু দেখা যায় যে বাহরাইনে আসলে জামাতের কয়েকজন নেতা তারা আসলে সেইখানে তারা আসলে পোস্টাল ব্যালট নিয়ে তারা কিন্তু বিভিন্ন কথাবার্তা বলছিলেন এবং যে আল জাজিরা যিনি সাংবাদিক রয়েছেন জুলকার নাইন সায়ের, তিনি কিন্তু কয়েকদিন আগে একটি ভিডিওটি পোস্ট করেছিলেন এবং পোস্ট করার পরে তিনি সেখানে নিশ্চিত করেছেন যে আসলে এই ভিডিওগুলো বিভিন্ন বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে ভিডিওটি আসলে কোনোভাবেই এআই দিয়ে তৈরি নয়, ভিডিওটি একদম সত্য ভিডিও এবং এই সময়ে এসে আসলে আর কয়েকদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই সময়ে এসে আসলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং এই ধরনের একটি পোস্টাল ব্যালট নিয়ে এরকম একটি বিতর্ক, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় এমনটি বলছিলেন কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।